হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীজ কিচেন অ্যান্ড ব্লগ। আজকে ট্রাভেল ব্লগের পার্ট 3 ডালছি আমি কলকাতার। তো আজকে মর্নিং সকালবেলা আমার বোনের আইব্রু ভাত এখানে। তো বাড়ির লোকেরা আইব্রু ভাত দেবে, যে লাস্ট ওর। তো এখানে দেখতেই পাচ্ছ অনেক রকমের আইটেম বানানো হয়েছে। আর প্রায় অনেক দিন হলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, শরীরটা ঠিক অতটা ভালো নেই, তাই জন্য। তো আইটেমগুলো তোমাদের সাথে এখানে দেখিয়ে দিলাম, কী কী আছে সেগুলো আর মেনশন করলাম না। তো এখানে দেখতেই পাচ্ছ ওপরে মানে এতটা ঠান্ডা নেই, এখানে ফটোশ্যুট চলছে, সবাই ফটোগ্রাফ তুলছে। মা একটা নীল রঙের শাড়ি পরেছে, আর আমি কি করেছি সেটা একটু পরে তোমরা দেখতেই পারবে। তো এখানে সবাই মিলে আগে আশীর্বাদ পর্ব স্টার্ট করলো। আগে আমার যে মণিমা উনি করলেন, তারপরে সবাই মিলে আস্তে আস্তে আশীর্বাদ করবে, আর তারপরেও খাওয়া দাওয়া শুরু করবে। তো আজকের ওয়েদারটা মানে বলবো কি, রোদটা একদমই নেই, একটু পরেই রোদটা জাস্ট চলে গেল দেখলাম, আর জাস্ট একটু পরেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, অল্প অল্প করে বৃষ্টি হচ্ছিল। তো অনেকটাই চিন্তা হচ্ছিল, যেহেতু কালকে ওর বিয়ে, তো বৃষ্টি হলে কিভাবে এই জিনিসটা হবে। আর আজকে রাতে মেহেন্দি আর সঙ্গীতের প্রোগ্রামও আছে। তো এখানে মা করছে আশীর্বাদ, দেখেই নাও তোমরা সবাই। আর আমি এগুলোকে একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, বিকজ এতক্ষণ ধরে সবার আশীর্বাদ পর্ব দেখানো যাবে না। এরপর অনেক ডাকাডাকি করার পর ননিকে খুঁজে আনা গেল, ননি আশীর্বাদ করলো। আর ননি এসব একটু দূরেই থাকে, বিকজ ও বুঝতে পারে না কিভাবে করবে কি না করবে। তো অনেক মানে ডেকে আনার পর ও ননি করলো আশীর্বাদ, আর আমি আর হাত দিলাম না, যেহেতু ননি করছে তো তাই জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ আশীর্বাদ হওয়ার পর ও এখানে খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট করবে। তো এখানে খাওয়া দাওয়া স্টার্ট করেছে, তার আগে এখানে চিকু রিয়া সবাই মিলে ফটোশ্যুট করে নিল। মানে ওদের ফটোটাই বেঁচে ছিল, বাকি সবাই ফটো তুলে নিয়েছিল ওর সাথে। আর ও খাচ্ছিল, আর একটাই চিন্তা করছিল যে বৃষ্টি যাতে না হয়, বিকজ এই উপরের ডেকোরেশনগুলো নালে সব বাজে হয়ে যাবে, আর রাতে কি হবে না হবে। তারপর আমরাও সব দুপুরের খাওয়া দাওয়া করলাম। আর এখানে দুপুরবেলা মাছ বানানো হয়েছিল, মানে আই থিঙ্ক পাবদা মাছ ছিল আজকে, আর বাকি ডাল আলু ভাজা যা থাকে তা তো ছিলই। আর সাথে আরও অনেক কিছু ছিল, বাট আমি ভুলে গেছি এখন, অতটা আমার মনে নেই, বিকজ অনেক দিন পর ব্লগটা দিচ্ছি তাই জন্য। তো সবাই আমরা খেতে বসে গেছি। আর অল্প অল্প ঠান্ডা আছে, বেশি একদম ঠান্ডা নেই। দেখো আমাদের ড্রেস পরে তোমরা বুঝতেই পারছো হবে দেখে কি কি আছে না আছে। আর সকালবেলা আমি যে শাড়িটা পরেছিলাম, সেই শাড়ি পরে একটাও ভিডিও করা হয়নি, তাই জন্য আমি নিজেকে তো কোনো কিছু দেখাতেই পারলাম না যে আমি কি পরেছিলাম। তো এটা হচ্ছে খাওয়া দাওয়ার পর মেহেন্দি আর্টিস্টটা এসে গেছিলো, আর এখানে সব মেহেন্দি লাগানো চলছে। তারপর এখানে যে গঙ্গা নেমন্তন্ন করতে যায়, তো গঙ্গা নেমন্তন্ন করার সময় যখন যাচ্ছিলো, তো ব্যান্ড বাজাওয়ালা এসেছিলো সবাই, তো ওরা বাজাচ্ছিলো, সবাই নাচতে নাচতে খুব আনন্দ করে এখানে যাওয়া হয়েছে। তো বলে রাখি আমাদের বাড়ির পাশেই পুকুর, তো একদম হেঁটের নিচে নামলেই পুকুরটা, তো তাই জন্য আমরা একটুখানি এত তাড়াতাড়ি না করে একটুখানি জাস্ট গোল রাউন্ড করে জায়গাটা ঘুরে এলাম, যাতে একটুখানি ব্যান্ড বাজাগুলো সাথে নাচা যায়, নাহলে একদম নিচে নেবেই একদম জল ভরাটা ভাল লাগছিল না। তো জল ভরা না, সরি, এটা গঙ্গা নেমন্তন্ন। জল ভরা হবে হলুদ, যেদিন হলুদ কোটা হবে সেদিন ওর জল ভরা হবে। তো দেখতেই পাচ্ছ সবাই অনেক নাচানাচি করছে। আর এরপরে যা শুরু হবে সঙ্গীত আর মেহেন্দি, মানে মেহেন্দি তো অলমোস্ট হয়েই গেছে বলতে পারো, যারা যারা মেহেন্দি লাগানো লাগিয়ে নিয়েছে। এখানে রিয়ার মেহেন্দিটাই আমি ক্যাপচার করেছিলাম, তারপর আর নিজের মেহেন্দিও কোনো কিছু ক্যাপচার করিনি। তো আমিও একটু মেহেন্দি লাগিয়েছিলাম দু হাতেই। তারপরে চলে গেলাম, দেখো আমিও আর রিয়া দুজনেই আজকে একই রকম ড্রেস পরেছি, বিকজ এরপরে আমাদের একটা ডান্স আছে, দুজনে আমরা ডান্স করবো ওই গানে। তো তাই জন্য এই সেম আমি ড্রেসটা আগে থেকেই পারচেজ করে নিয়েছিলাম। আর এখানে আমি একটু একটু করে রিচুয়ালসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। যারা বাঙালি তারা নিশ্চয়ই জানো যে গঙ্গা নেমন্তন্ন কীভাবে করতে হয় বা কেন করা হয়, কিন্তু যারা অবাঙালি, যারা জানো না, তারা এগুলো দেখো কীভাবে এখানে করতে হয় সব জিনিসগুলো। তো এখানে সবাই মিলে ছুঁয়ে দাঁড়িয়ে আছে, আর আমি জাস্ট ভিডিও ক্লিপসগুলো নিচ্ছি। মা একটা মেহেন্দি কালারের শাড়ি পরে নিয়েছে। প্রায় বাজে এখন 8টা কি 8:30, একটু দেরি হয়ে গেছিলো, তো সরি ফর দ্য ডিস্টারবেন্স। তো এরপর গঙ্গা নেমন্তন্ন করার পর আমরা সোজা চলে যাব মানে যে মেন প্রোগ্রাম মেহেন্দি আর তোমার সঙ্গীতে। মেহেন্দি তো বললাম যেমন হয়েই গেছে, মানে এখনও অনেকজনের মেহেন্দি লাগাচ্ছে, যারা লাগাচ্ছে তারা উপরেই আছে, তারা আর এখানে আসেনি।
আমাদের সবার মেহেন্দি হয়ে গেছিলো। এরপর সঙ্গীতের ডান্স শুরু হলো। এখানে আমার বোন একটা গানে পারফর্ম করলো, এটা ওর মাসির মেয়ের সাথে। আর গানটা আমি মিউট করে দেবো, এখানে আমি গানটা দিতে পারছি না। তোমরা গানটা মানে কমেন্টস করে আমাকে জানিও কি কী গানে ও ডান্স করছে। তো তোমরা জানিও। আর আমি আমার ফেসবুক পেজে এই গানগুলো সবগুলোই দেবো। আমি ইউটিউব চ্যানেলে আমার এই গানগুলো দিতে পারছি না, বিকজ আমরা কি গানে ডান্স করলাম না করলাম সেগুলো তোমরা কমেন্টস করে জানাতে পারলে প্লিজ অনেক ভালো লাগবে, আমার দেখতে সুন্দর লাগবে। তো তাই জন্য আমি ফেসবুক পেজে তো গানগুলো দেবো, কিন্তু ইউটিউবে দেবো না গানগুলো। আর যেহেতু কপিরাইট চলে আসে এই জন্যই। এরপর সবাই একে একে ডান্স করলো, তো সবার ডান্স তো আমি ক্যাপচার করতে পারিনি, মানে বেশিরভাগ বড়রা কেউ করেনি, যারা যারা আমাদের মতন এজের আছে বা আমাদের থেকে ছোট ছোট সব বাচ্চাগুলো আছে যে, তারা সবাই ডান্স করেছে। আর আজকাল বাঙালিদের মধ্যেও এইসব জিনিসগুলো হয়, অনেকেই করতে চায়, বিকজ ভালো লাগে নাকি একদিনে। আমাদের বাঙালিদের রিচুয়ালস তো সেই সকালবেলা দধিমঙ্গল খাওয়া, তারপর হলুদ কোটা, আর তারপরে সোজা রাত্রিবেলা বিয়ে। বাস এই একদিনের মধ্যে বাঙালিদের সব প্রোগ্রাম শেষ হয়ে যায়। তো তাই জন্য এই সব প্রোগ্রামগুলো সবাই এনজয় করতে চায়। এরপর রিয়া আর আমার পারফরমেন্স, মানে অনেকগুলো পারফরমেন্সের পরেই ছিল। আমি আর রিয়াও একটা গানে ডান্স প্র্যাকটিস করে আগে থেকেই এসছিলাম। তো তোমরা এটাও এনজয় করো, দেখো আমরা কিভাবে ডান্সটা করলাম। তো আমাদের ডান্স হলো। এরপর মানে যে ব্রাইড আমার বোন, সেও সোলো পারফরমেন্স করেছিল একটা দুটো গানে। তো সব কিছুর ভিডিও ক্লিপস তো আমি এখানে শেয়ার করতে পারছি না, বিকজ এত আমি বানাতেও পারিনি, আর আমার ফোনের স্টোরেজও এত বেশি ছিল না। তো এই ডান্সগুলো দিলাম, তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপরে আমার বোন একটা কেক কাটলো, তো আমি কেক কাটার ওই ভিডিওটাও আমি একটু করে ক্যাপচার করেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর ভালো লাগে যে অবাঙালিদের মধ্যে যে এই প্রোগ্রামগুলো হয়, মানে বিয়ের প্রায় 1 সপ্তাহ বা 10 দিন আগে থেকে মেহেন্দি সঙ্গীত এগুলো হয়। তো আমরা বাঙালিরা খুবই মিস করি এই জিনিসগুলো। তো আজকাল যেরকম বললাম, বাঙালিরাও অনেকেই এই জিনিসটা করছে। 90% লোকেরা সবগুলোই সব রিচুয়ালস এরকম করে মেনে চলছে, খুব ভালো লাগে। এরপর আমার বোন কাটলো কেক এখানে। আর বলতে পারো কেকটা এই জন্য কাটা হলো, তো এটাও একটা সেলিব্রেশন কেক কাটাটা, বিকজ এরপর থেকে যখনই ও আসবে বা কারোর সাথে দেখা করবে, তখনও বরের সাথেই আসবে। তো তাই জন্য এই কেক কাটার সেলিব্রেশনটা করা হলো। এটা ওর বন্ধুরাই নিয়ে এসেছিলো কেকটা। এরপর আমাদের হবে খাওয়া দাওয়া, রাতের খাওয়া দাওয়া। আর যেমন আমরা সকালে ভাবছিলাম যে বৃষ্টি হবে, তো বৃষ্টিটা একদম হয়নি, বৃষ্টিটা বন্ধই হয়ে গেছিলো। তো এরপর দেখতেই পাচ্ছ আমরা খেতে বসেছি। আর আজকে রাতের মেনুটা আমার একটু একটু মনে আছে বলতে পারি। আজকে হয়েছিল চিলি চিকেন, ফ্রাইড রাইস, সাথে ডিমের ডেভিল, আর এখানে যা আছে শসা।